নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, পজিটিভ আছেন এবং হ্যাপি আছেন, কারণ পজিটিভ থাকা আমাদের জন্য খুবই জরুরি। অনেক সময় যেটা হয় আমাদের জীবনে, যে ভালোবাসার মানুষ ছেড়ে চলে যায়। আমি ব্রেকআপের কথা বলছি না, আমি বলছি ছেড়ে চলে যাওয়ার কথা। হয়তো সম্পর্কটা ভীষণ ভালো চলছিল, আপনি দেখলেন আস্তে আস্তে কোনো একটা ভাবে আপনার সাথে হয়তো একটুখানি কম যোগাযোগ হচ্ছিল বা কোনোভাবে আপনার সাথে কথা কাটাকাটি হচ্ছিল, কিন্তু এমন একদিন একটা সিচুয়েশন হলো যে কথা কাটাকাটি হলো বা কিছু হলো, সেইখান থেকে মানুষটা আপনার সাথে কথা বলাই বন্ধ। আপনি অনেক কাঁদছেন, অনেক কষ্ট করছেন, তাকে নানান রকমভাবে বোঝানোর চেষ্টা করছেন, ফোন করছেন, মেসেজ করছেন, তার সাথে কখনো ঝগড়া করছেন, কখনো তার কাছে কাঁদছেন, কখনো তাকে বোঝাবার চেষ্টা করছেন, বন্ধু বান্ধবদের মারফত তার কাছে খবর পাঠাচ্ছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন, এবং সে একের পর এক জায়গা থেকে আপনাকে ব্লক করে দিচ্ছে। যে মানুষটা চলে গেল, সেই মানুষটা তো মেন্টালি প্রিপেয়ার ছিল, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি এবং সোশ্যালি সব দিক থেকে সে তৈরি ছিল চলে যাওয়ার জন্য, প্রিপেয়ার ছিল যাকে বলে। কিন্তু যে মানুষটাকে ছেড়ে রেখে গেল বা যাকে ছেড়ে দিয়ে গেল, পেছনে ফেলে গেল যে মানুষটাকে, সেই মানুষটার ঠিক এই সিচুয়েশনগুলোর মধ্যে দিয়ে তাকে যেতে হয়, যে অসম্ভব কষ্ট, অসম্ভব যন্ত্রণার মধ্যে দিয়ে তাকে যেতে হয়, সেটা বলে বোঝাবার ভাষা নেই। এবং এই মানুষটার ওপর সেগুলোর কোনো প্রভাবই পড়ে না, কারণ এই মানুষটা তখন কি অহংকারে মত্ত, তাই না? সেই মানুষটা তখন আত্মগরিমায় অহংকারে মত্ত, যে আমি ছেড়ে চলে গেছি। কারণ যাকে ছেড়ে চলে গেছে তার মধ্যে সেই সময় কিছুই নেই বলে মনে করছে, তার মধ্যে সবটুকুই কমতি। ওকে, এটাই হচ্ছে ব্যাপার। এবার যে ছেড়ে গেছে সে আবার ফেরত আসবে এবং আপনার কাছেই ফিরবে। কিভাবে সেটা যদি জানতে হয়, একটা সুন্দর গল্প, ঠিক আছে? গল্প আমরা এখানে রোল রিভার্স করব। কিরকম ভাবে রোল রিভার্স করব? না, ধরুন যে মানুষটা ছেড়ে গেছে সেটি আপনি, এবং যাকে ছেড়ে যা হয়েছে সেই মানুষটি যে আপনাকে ছেড়ে গেছে সেই ব্যক্তি। ওকে, রোল রিভার্স করে গেল। এবং এটা কিন্তু আমি বলছি এটা প্যারালাল টাইম জোনের কথা। ওকে, তো আমরা তো এই মুহূর্তে সেই সিচুয়েশনের মধ্যে নেই কেউ। এই মুহূর্তে যারা যারা হার্ট ব্রেক সিচুয়েশন আছেন তাদের তো অসম্ভব ব্যাপার, কিন্তু আপনি একবার ভাবুন যে ছেড়ে চলে গেছে আপনি সেই ব্যক্তি, তাহলে কি হতো, কিরম ভাবে হতো সিচুয়েশনটা একবার বুঝিয়ে বলি। ওই মানুষটা ছেড়ে চলে গেছে, অর্থাৎ আপনি তাকে ছেড়ে চলে গেছেন, তখন কি হচ্ছে না, ওই যাকে ছেড়ে চলে গেছেন সেই ব্যক্তি কাঁদছে, কষ্ট পাচ্ছে, যন্ত্রণা ভোগ করছে, রাতের পর রাত ঘুমোতে পারছে না, বারবার ফোন করছে, বারবার মেসেজ করছে, হোয়াটসঅ্যাপ করছে, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপনাকে তিনি বারবার প্রশ্ন করছেন, কখনো কাঁদছেন, কখনো বোঝাচ্ছেন, নানানভাবে নানান কিছু করার চেষ্টা করছেন, কখনো বা মানে বিরক্ত বোধ করছেন, কখনো বন্ধু বান্ধবদের মারফত নিয়ে করছেন, এবং আপনি আস্তে আস্তে একের পর একটা অ্যাকাউন্ট থেকে তাকে ব্লক করে দিচ্ছেন। ওকে, কখনো ফোন ব্লক করে দিচ্ছেন, কখনো আপনি তাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দিচ্ছেন, কখনো ইনস্টাগ্রামে ব্লক করে দিচ্ছেন, কখনো ফেসবুকে, আর যা সাইটে তার সাথে আপনি যুক্ত ছিলেন সব ব্লক করে দিন আস্তে আস্তে। এবং সে একের পর এক ওই সব জায়গাগুলো ব্লক হয়ে যাওয়ার পর একের পর এক জায়গা থেকে, নাম্বার থেকে, নতুন নতুন নাম্বার থেকে বিভিন্ন সময় সে করছে আপনাকে ওই একই ব্যাপার, কাঁদছে, কষ্ট পাচ্ছে, বোঝাচ্ছে সেটা আপনাকে নানান রকমভাবে, যাতে আপনি তার রিলেশনশিপ ফিরে আসেন সেগুলো বোঝাবার চেষ্টা করছে। সেই যন্ত্রণাটাই ভোগ করছে যে মুহূর্তে আপনি সেটা করছেন, এবং আপনি তার উপর কি হচ্ছে, প্রচন্ড পরিমাণে বিরক্ত হচ্ছেন, এবং তাকে আপনি এক একটা জায়গা থেকে ব্লক করে দিচ্ছেন, বা আবার দুদিন সে চুপ থাকে, আবার এক নতুন নাম্বার থেকে সে আপনাকে ফোন করছে, এবং বন্ধু বান্ধবদের মারফত আপনাকে নানান রকম বার্তা দিচ্ছে যে আমি কষ্টে আছি, আমি দুঃখে আছি, বিভিন্ন রকম স্ট্যাটাস দিচ্ছে, আপনি সেটা দেখতে পাচ্ছেন। এটা করতে 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 একটা সময় মানুষটা থেমে যায়, তার মনে হবে আপনি আর ফোন ধরবেন না, আপনাকে যাই করা হোক না কেন আপনি আর তার সাথে কথা বলবেন না, বা আপনাকে ফোন করে আপনাকে বুঝিয়ে কোনো লাভ নেই, এটা সে বুঝে যাবে।
এবং তখন কি করবে জানেন তো, তখন সে এই কাজগুলো করা বন্ধ করে দেবে এবং সেই সময় থেকে আপনি তাকে মিস করা শুরু করবেন। শুনতে অবাক লাগছে? অবাক লাগলেও কথাটা সত্যি। এই মুহূর্তে আপনি বুঝতে পারবেন না, কখন বুঝতে পারবেন? অর্থাৎ এই মুহূর্তে আপনি, অর্থাৎ ছেড়ে যাওয়া মানুষটি, আপনি রোল রিভার্স আমরা যেহেতু বলছি, আপনি অহংকারে মত্ত, ঠিক আছে? আপনি শুধু তার খামতি বা কমতিটাই শুধু দেখতে পাচ্ছেন, যে তার কি কি খারাপ, কোন কোন জিনিসটা তার খারাপ লাগে। বারবার বিরক্ত করা, ন্যাগিং করা, বারবার আপনাকে ঝগড়া করা, আপনার থেকে টাইম চাওয়া, আপনাকে বলা দেখা করতে এসো, আপনার থেকে একটুখানি অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করা, এই সমস্তগুলো করা, বারবার আপনাকে কি করছো, কেন করছো, এটা করছো, মানে বিভিন্ন রকম প্রশ্ন করা, যেগুলোতে আপনি বিরক্ত বোধ করছেন। এবং আপনি তার মধ্যে এই মুহূর্তে আর কিছু ভালো কিছুই দেখতে পান না, সবকিছু তার মধ্যে শুধু খারাপ আর খুঁত দেখতে পান। ওকে, আপনার এই মুহূর্তে তার সারফেস লেভেলে যেটা আছে, আপনার তার ডেটা, আপনার মাথার মধ্যে যে ডেটাটা তৈরি রয়েছে, সেটা কি রয়েছে? তার সব খারাপ, তাই তো? তার সব খারাপ, টপ টু বটম সব খারাপ। এবং এই মুহূর্তে আপনি কিছু দেখতে পাচ্ছেন না, কারণ আপনার কাছে প্রচুর অপশন আপনার কাছে, আপনি কিছু দেখতেই পাচ্ছেন না। এরকমই হবে। কিন্তু এরপর একটা সময় আসবে, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, আপনি তার কল আর পাবেন না কোনো জায়গায়। 1 বছর হয়তো আরো আপনি তার কল পাবেন না। সেই মুহূর্তে বুঝে গেছে যে আপনাকে কল করে আর লাভ নেই, আপনি আর তার জীবনে ফিরবেন না। আপনি হয়তো তাকে আনব্লক করেও দিয়েছেন, কিন্তু তার কল আর আসছে না। আপনি এইবার তাকে মিস করা শুরু করবেন। এইবার আপনি কি হয়েছিল, আপনিও কাজের চাপে ভুলে গিয়েছিলেন তার কথা, এর মধ্যে আপনিও তার কাজের চাপে পড়ে ভুলে গিয়েছিলেন তার কথা। আপনি কাজে বিজি হয়ে পড়েছিলেন, নিজের লাইফে এগিয়ে গিয়েছিলেন, এবং তারপরে হয়তো একদিন আনব্লক করেও দিয়েছেন, তার কথা মনে পড়ছে, আনব্লক করেছেন, কিন্তু দেখছেন না তার কোনো মেসেজ, কোনো কল, কোনো কিছু এসেছে। কি হলো মানুষটা? কোথায় গেল সে মানুষটা? আপনার সেই মুহূর্তে তার কথা মনে হবে এবং তার সেই খারাপ দিকগুলো ভুলে গিয়ে আপনি বা তার ভালো দিকগুলো দেখার চেষ্টা করবেন, যে ভালো দিকগুলো প্রথম থেকে আপনি দেখেছেন, যেটা দেখে তার প্রেমে পড়েছেন, যে ভালো দিকগুলো, তার সৌন্দর্যই হোক, তার ভালো ব্যবহার হোক, তার হাসি হোক, তার কেয়ারিং নেচার হোক, যেটাই হোক না, যে জিনিসটা দেখে আপনি তার প্রেমে পড়েছিলেন, বা ভালো সময়টা যতদিন আপনাদের মধ্যে ছিল, এতদিন তো আপনার ভালো সময় ছিল, তাই আপনি তাকে চিনতে পারছিলেন না, আপনি অহংকারে পেতেছিলেন যে আমার প্রচুর অপশনস, আমি যাকে চাইবো তাকে পেতে পারি, এ কি? এবার তার কথা মনে পড়ছে। এইবার একটা দিন তার সাথে হয়তো কোথাও আপনার দেখা হলো, বা সোশ্যাল মিডিয়াতে হঠাৎ তিনি পোস্ট করেছেন বিশাল ঝাঁ চকচকে ব্যাপার, বা কোনো একটা সাকসেসের স্টোরি তিনি পোস্ট করেছেন নিজের জীবনে তিনিও এগিয়ে গেছেন খানিকটা সবকিছু ভুলে, বা খানিকটা কষ্ট যন্ত্রণা চেপেই হয়তো তিনি এগিয়ে গিয়েছেন নিজের জীবনে। জীবন তো থেমে থাকে না, এগিয়ে গিয়েছেন হয়তো নিজের জীবনে, কিছু সাকসেস তিনি অ্যাচিভ করেছেন, কিছু গোলস তিনি অ্যাচিভ করেছেন, বা তিনি হয়তো আগের থেকেও সুন্দর হয়ে গেছেন বা হ্যান্ডসাম হয়ে গেছেন, যাই বলুন না, কারণ ছেলে মেয়ে উভয়ের কথাই বলছি, এখানে কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন এখানে নেই। কেউ আমাকে বলবেন না আপনি শুধু মেয়েদের জন্যই বলেন দিদি, আপনি শুধু ছেলেদের জন্যই বলেন দিদি, এটা অনেকে বলে থাকে আমাকে, ঠিক আছে, কমেন্ট করে যায়, আপনি তো শুধু মেয়েদের কথাই বলেন। মোটেই না, মন সবার আছে, ছেলে মেয়ে প্রত্যেকেরই মন আছে, এবং সেটা ভাঙলে কষ্ট হয়, ছেলেরও কষ্ট হয়, মেয়েদেরও কষ্ট হয়, ঠিক আছে, বোঝা গেল? তো এবার তিনি হ্যান্ডসাম হয়ে যেতে পারেন, তিনি বিউটিফুল হয়ে যেতে পারেন, পুরুষ মহিলা বিশেষে বলছি, তিনি হয়তো ভালো সুন্দর ড্রেসিং সেন্স তৈরি হয়েছে তার, এখন নিজেকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে শিখে গেছেন হয়েছে, এবং আপনার সাডেনলি তাকে দেখে মনে হচ্ছে, তার সাথে আপনি মিট করুন, বা তার বন্ধু বান্ধব মারফত তার খবর পান, বা সোশ্যাল মিডিয়াতে তার অ্যাকাউন্ট দেখুন, যাই করুন না কেন, তাকে হঠাৎ দেখে আপনার মনে হচ্ছে, আরে একে আমি ছেড়ে গিয়েছিলাম, এই মানুষটা এইরকম হয়ে গেছে, আফসোস হবে। ট্রু ফিলিং বলুন তো একবার চোখ বন্ধ করে, আফসোস হবে কিনা? মানুষের হিউম্যান নেচার, আমরা যখন কোনো কিছুর সঙ্গে থাকি সেটার মর্ম আমরা বুঝতে পারি না, ঠিক ছেড়ে চলে যায় যখন সেটা আরো অন্যরকম হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি হ্যাঁ কি জিনিস ছেড়ে গেছি আমরা। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, কথাটা শুনেছেন তো প্রবাদ, ঠিক সেটাই। এবার রোল রিভার্স করা যাক, আবার পুরোনো জায়গায় ফিরে যাওয়া যাক, আপনি আবার সেই টাইম জোনে ফিরে যাচ্ছেন, অর্থাৎ বর্তমানে ফিরে আসছেন, কারণ আপনি তো ওখানে নেই,
আপনি তো ওইখানে ছিলেন না, আপনাকে রিয়েলিটিটা দেখানোর জন্য আমি ওখানে যেতে বললাম। ওকে, এবার আপনি কি করছেন, আপনি আপনার জায়গাতেই আছেন, অর্থাৎ কষ্ট হচ্ছে যেখানে, ছেড়ে গেছে মানুষটা, আপনি কষ্ট পাচ্ছেন, আপনি ফোন করছেন, ব্লক করে দিচ্ছে আপনাকে, কি করব পাগল পাগল অবস্থা আপনার। কিন্তু এবার আপনাকে ওই জায়গায় যেতে হবে। কোন জায়গায় যেতে হবে? যে জায়গায় যে মানুষটাকে দেখলে ওই ছেড়ে যে গেছেন যে মানুষটা, তার হিংসে হয়, তার জ্বলন হয়, তিনি প্রতি মুহূর্তে বোধ করেন যে এই মানুষটাকে আমি ছেড়ে গেছি, এত সুন্দর মানুষটা কি করে আমি ছাড়তে পারলাম, কিরকম মানুষ আমি কি করে ছাড়লাম, এইরকম একটা মনের মানুষ, এরকম একটা ভালোবাসা, একটা পিওর হার্টেড পার্সন, তাকে আমি ছেড়ে গেলাম। এত সুন্দর যে মানুষটা, আপনাকে দেখেই তার ভালো লাগবে, আপনার সাকসেস তাকে মানে চমকে দেবে। ঠিক ওই রকম হতে হবে, ঠিক ওরকম হতে হবে, চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। অর্থাৎ শুধুমাত্র কান্নাকাটি করে, দোষারোপ করে, কি আমার ভুল ছিল, কেন আমার ভুল ছিল, আমি কেন এই কথাটা বলতে গেলাম, কেন এইভাবে ধরে রাখতে পারলাম না তাকে, না ভেবে, না তাকে 10 বার ফোন কল করে, না স্যাড স্ট্যাটাস দিয়ে বন্ধু বান্ধবকে এই বল না রে ওকে আমি কত ভালোবাসি, আমি কত কষ্টে আছি, সব না বলে নিজের ওপর কাজ করুন। সিরিয়াসলি বলছি, ট্রাস্ট মি, নিজের ওপর কাজ করুন, নিজের ওপর ফোকাস করুন। কারণ কি জানেন তো, এই যে জীবনে কোনো কিছু শূন্য থাকে না, শূন্যস্থান বলে কিছু হয় না পৃথিবীতে। আপনি যদি শূন্যস্থান পূরণ করতে না পারেন, তাহলে র্যান্ডামলি প্রকৃতি সেটাকে পূরণ করে দেবে। প্রকৃতি, ইউনিভার্স যাই বলুন না কেন, সেটা সে আপনাকে পূরণ করে দেবে, এবং সেটা হয়তো আপনার নাও ভালো লাগতে পারে, আপনার চয়েসের নাও হতে পারে। তাই সময় থাকতে নিজেকে ঠিক করুন, নিজের আপগ্রেড করুন, নিজেকে আপগ্রেড করুন। নিজের আপগ্রেডেশন হলে, যখনই আপনি নিজেকে আপগ্রেড করবেন, আপনার কেরিয়ারের দিকে ধ্যান দেবেন, আপনার জব করুন বা ব্যবসা করুন, যাই করুন না কেন, আপনার পড়াশোনার দিকে মন দিলেন, যা কিছু করেন সেটাই মনে দিন। কারণ এতদিন তো ওদিকে মন দেননি, আপনি একটা মানুষের পেছনে ছুটে চলেছিলেন। তো যখনই ওইদিকে মন দেবেন আপনি, বা নিজের ফিগার, নিজের লুকস, নিজের গেট আপ, নিজের জামা কাপড়, দামি গাড়ির শখ হলে সেটা, বা যা কিছু, যেটা আপনার লাক্সারি আইটেম যা কিছু আছে, যেটা পছন্দ করেন মোটামুটি, নিজেকে বদলানোর জন্য, নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে টিপটপ করে প্রেজেন্ট করার জন্য দুনিয়ার কাছে। ঠিক জানেন তো, আমাদের যখন মন ভালো লাগে না, নিজেকে একটু চেঞ্জ করতে হয়। আমাদের কি একঘেয়ে জায়গা ভালো লাগে না। মাঝে মধ্যে কি হয় বলুন তো, আমাদের মনে হয় না একঘেয়ে লাগছে, বাড়িতে থাকতে বোর লাগছে, যাই একটু ঘুরে আসি, তাই তো, হাওয়া বদলে যাই, ঘুরে আসি আমরা কোথাও, আবার মনটা রিফ্রেশ হয়ে যায়। ঠিক নিজেকে ওই রকম ভাবুন তো, আপনাকে কি সবসময় একঘেয়ে থাকলে ভালো লাগবে? আয়না একরকম দেখতে ভালো লাগবে? একটু নিজেকে তৈরি করে দেখুন, একটু নিজেকে গুছিয়ে দেখুন কেমন লাগে, নিজের লাইফটাকে একটু চেঞ্জ করে দেখুন তো কেমন লাগে, দেখবেন নিজেরও ভালো লাগবে নিজের সব কিছু চেঞ্জ করে। সুতরাং ওই দিকে শুধু ফোকাস না করে নিজের দিকে তাকান, সেলফ লাভ করুন, ওয়ার্কআউট করুন, যোগা করুন, জিম করুন, ভালো ভালো খাবার খান, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারুন, প্যারেন্টসদের সাথে আড্ডা মারুন, যা কিছু করুন, কিন্তু সময় দিন নিজেকে, নিজের জন্য কিছু করুন, ভালো থাকুন। শুধু একদিকে সময় দিলে হবে না। এবং এটা যখনই করবেন, নিজের কাজে যখনই নিজেকে বিজি করে ফেলবেন, এবং প্রতিদিন একটা ডায়েরি মেনটেন করুন, আমি ভালো আছি, আমার সব কিছু ভালো আছে, এবং আমি খুব ভালোভাবে লাইফে গ্রো করছি, ঠিক আছে? এবং একদিন দুদিন হয়তো ওটা বিরক্তিকর লাগবে, ভালো লাগবে না, কি লিখছি আমি, তো মোটেও আমার লাইফে গ্রো করছি না, এটা মনে হবে। কিন্তু ফিল করুন, এবং 1 সপ্তাহ বাদে দেখবেন আপনার ওই ফিলটা চলে এসছে, ঠিক আছে, আপনি ফিল করতে পারছেন জিনিসটা কি, এবং তখনই আপনার কিন্তু লিটারালি চেঞ্জ শুরু হবে। এবং এই যখন চেঞ্জ হবে না আপনার জীবনে, আপনি যখন এরপর পোস্টগুলো করবেন, এরপর যখন স্ট্যাটাস দেবেন, এবং সাকসেস জানেন তো খুব সৌরভের মতন, অর্থাৎ সৌরভ মানে কি, সেন্ট, পারফিউম যদি আপনি ঘরে স্প্রে করেন, সেটা ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বাতাসে মিশে যায়, ঠিক সেই রকম সুখবর, সাকসেস, সেগুলো এক জায়গায় চাপা থাকে না, সেগুলোর খবর ছড়িয়ে পড়ে লোক মারফত। সেই রকমই আপনার খবরও ছড়িয়ে পড়বে, এবং যার কাছে পৌঁছাবো তার কাছে পৌঁছবে। কখনো হয়তো আপনাকে সোশ্যাল মিডিয়াতেও দেখতে পারে, বা রাস্তাঘাটেও দেখা হয়ে যেতে পারে, চমকে যাবে, মানুষটাকে আমি ছেড়ে গেলাম, উচিত হয়েছে কি, আফসোস হবে, নিজেই না প্রপোজাল নিয়ে আসে, নিজেই না ক্ষমা চাইতে আসে, এবং তখন আপনার কোর্টেই বল থাকবে, আপনার হাতে অপশন থাকবে, আপনি তাকে ছাড়বেন না রাখবেন, নাকি অ্যাকসেপ্ট করবেন, কি করবেন, নাকি নতুন কোনো মানুষের সাথে আপনি রিলেশনে যাবেন, দ্যাটস আপ টু ইউ। কিন্তু নিজেকে বোঝাবার চেষ্টা করুন, নিজেকে সামলানোর চেষ্টা করুন, দরকারে মেডিটেশন করুন, যদি আপনি নিজেকে কাম ডাউন করতে না পারেন, তাহলে মেডিটেশন করুন, কিছু একটা তো করুন, তাহলে কি হবে, আপনি একদম নিজেকে যেটা করতে চাইছেন সেইভাবে তৈরি করতে পারবেন। আপনাকে কোনো কিছুর জন্য তৈরি নিজেকে পড়ে থাকতে হবে না। এই পৃথিবীতে না
মানে 9 মিলিয়ন কি বলবো পিপল বাস করে, অর্থাৎ 9 মিলিয়ন মানুষের বাস। একটা মানুষের জন্য নিজের লাইফটাকে বরবাদ করে ফেলবেন? ভাবুন তো একবার। আমি একটা ভিডিও একবার বলেছিলাম, যদি আপনার প্রাক্তনকে পেতে হয় বা নিজের জীবনে সেই ছেড়ে যাওয়া মানুষটিকে পেতে হয়, যে আপনাকে কাঁদিয়ে গেছে, কষ্ট দিয়ে গেছে, তার থেকে সমস্ত ঊর্জা টেনে আনুন। যে এনার্জিটা তাকে দিয়েছেন, তার জন্য ওয়েস্ট করেছেন, সমস্ত এনার্জি নিজের দিকে টেনে আনুন, নিজের ওপর ফোকাস করুন। তখনই আপনার চেঞ্জ হবে এবং তখনই আপনার দিকে সেই মানুষটা অ্যাট্রাক্টেড ফিল করবে। ইটস অল আপ টু এনার্জি, এনার্জির খেলা সব। কারণ তখন আপনার এনার্জি ভীষণ ডাউন ছিল, আপনাকে সে কিছুই পায়নি আপনার মধ্যে, সব কিছু শেষ, এনার্জি ওয়েস্ট আউট টোটাল, আপনি ডাউন হয়ে গেছিলেন মেন্টালি, কাঁদতে কাঁদতে, লড়াই করতে করতে, ঝগড়া করতে করতে আপনার প্রতি বিরক্ত এসে চলে গেছে। এখন আপনি হাই এনার্জিতে আছেন, এবং হাই এনার্জিতে থাকা যে কোনো জিনিসের প্রতি, হাই এনার্জিতে থাকা যে কোনো মানুষই অ্যাট্রাক্টেড হবে, যে কোনো মানুষ অ্যাট্রাক্টেড হবে, তাই না? তো সেটাই হচ্ছে ব্যাপার, অল অ্যাবাউট এনার্জির খেলা, সমস্তই এনার্জির খেলা। এনার্জি সব, এনার্জি হাই রাখুন, পজিটিভ কিছুই অ্যাট্রাক্টেড হবে আপনার জীবনে সবসময়। আর এনার্জি ডাউন রাখলে সমস্ত নেগেটিভ জিনিস রিপিট হবে জীবনে। তো আপনি কি করবেন সেটা আপনার চয়েস, তাই না? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করে, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই।